চক্রান্ত। এই বাংলা ভাগের চক্রান্তকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দিল্লি এবং তার আগে সাংবাদিকদের বলে গেছে বিভিন্ন রকম কথা, তা আমরা আগেই সম্প্রচার করেছি। এখন বাংলা ভাগের চক্রান্ত নিয়ে মুখ খুললেন বাম নেতা সুজন চক্রবর্তী। বাম নেতা সুজন চক্রবর্তী বাংলা ভাগের চক্রান্ত নিয়ে তিনি ঠিক কী বললেন শোনার আগে দুটো কথা আমাদের খুব জানতে ইচ্ছা করছে। এটা কি ইন্ডিয়া জোটের ইঙ্গিত? ইন্ডিয়া জোট নিয়ে এবারে কি দিল্লিতে বিজেপির বিরুদ্ধে পথে নামছে দেখা যাবে বাম এবং তৃণমূল কংগ্রেসকে একই সাথে একই মঞ্চে? ইন্ডিয়া জোটের ইঙ্গিত যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাওয়ার পরে কি দিল্লি যে পৌঁছাতে পারে বাম প্রতিনিধি দল? অবশ্যই নজর রাখতে হবে সেদিকে। তার আগে শুনে নিন সুজন চক্রবর্তী ঠিক কী বললেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়। যেভাবে বাংলা ভাগের প্রশ্নটা আসছে বিজেপি নেতাদের পক্ষ থেকে, অপারেশন বালকানাইজেশনের কথাটা আমার মনে পড়ছে। যুগোস্লাভিয়াকে 6টা টুকরো করা হচ্ছে, বাংলাকে ভাগের নানা রকম চক্রান্ত। কোথা থেকে চক্রান্ত হচ্ছে? নানান চক্রান্ত। বাংলা ভাগের চক্রান্ত চলছেই। স্লোগানটা মনে রাখুন, দক্ষিণে মমতা উত্তরে কামতা। চলতে থাকলো অনন্ত মহারাজের গ্রেটার কুচবিহার। তিনি তৃণমূলেরও ঘনিষ্ঠ, তিনি বিজেপিরও ঘনিষ্ঠ। চলতে থাকুন সুকান্ত মজুমদার মন্ত্রী, তিনি উত্তর বাংলাকে উত্তর পূর্বের অংশ করতে চাইছেন। চলতে থাকবে। খেয়াল করুন, নিশিকান্ত দুবে একেবারে ফর্মালি সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে বাংলাকে খণ্ড করে বিহারকে খণ্ড করে বাংলা বিহার সংযুক্তির একটা বন্দোবস্ত করতে চাইছেন। খেয়াল করুন, খুব খারাপ হচ্ছে, চলছেই। আমি বলছি, বিচ্ছিন্নতার মনোভাবে বিজেপিতে কি লর্ড কার্জনের ছায়া? লর্ড কার্জনের ছায়া দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। অপারেশন বালকানাইজেশন আমাকে মনে করিয়ে দিচ্ছে। খুবই দুর্ভাগ্য। এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। বাংলা ভাগের যে কোনো চক্রান্ত আমরা রুখবই। কেন যাব? কিন্তু যাব এই দোলাচলের চিত্তহীনতায় মমতা ব্যানার্জি, তাতে আমাদের কী লাভ আমি জানি না। যদি উনি না যান তাহলে মোদিজিকে অমান্য করা হবে। মোদিজি একটু এখন অসুবিধার মধ্যে আছে, সংখ্যা একটু কমে গেছে। এখন মোদিজি যেমন নাইডুকে পাচ্ছেন, যেমন নীতিশ কুমারকে পাচ্ছেন, তাহলে তেমন করে একটু মমতা ব্যানার্জিও আছেন আশপাশে। মমতা ব্যানার্জি সেটা স্পষ্ট করতে চান, ফলে মোদিজিকে অমান্য করা হোক এটা উনি চান না। আবার যদি চান তাহলে ইন্ডিয়া শরিকদের কাছে দ্বিচারিতা ধরা পড়ে যাবে। অন প্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন। আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা, তিনি ঠিক করলেন তিনি নাকি অন প্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন। এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে সাইডে আছি, বিপদে পড়লে আমি আছি। এটা রাজ্যের স্বার্থের ব্যাপার নয়, রাজ্য ভাগের বিরোধিতা করার জন্যও নয়। রাজ্য ভাগের বিরোধিতার গল্পটা এসছে গতকাল থেকে, আর উনি যাবেন ঠিক করেছেন 5 দিন 6 দিন আগে। ফলে এটা রাজ্যের স্বার্থের সাথে কোনো সম্পর্ক নেই। এটা ওনার যখন যেখানে যেমন পোষায় তেমন মনোভাব। আপাতত নীতি আয়োগ উনি যাবেন, পরেরটা পরে দেখা যাবে। বাংলা ভাগের নানান রকম প্রস্তাব এক একজন এক এক সময় এক একভাবে দিয়ে যাচ্ছেন। বাজেটের থেকে নজর ঘোরানোর জন্যই কেবলমাত্র না, সেটা একটা আপাতত হতে পারে, কিন্তু যত টুকরো করা যায় তত বিজেপির মনোভাব, যত টুকরো করা যাবে তত কেন্দ্রের দাপট বাড়ানো যাবে। তাহলে কার্যত বিজেপি যেটা চায় না, ফেডারেলিজম, ফেডারেল স্ট্রাকচারটাকেই বিজেপি ধ্বংস করতে চায়। কার্যত ছোট ছোট টুকরো টুকরো করে দাপট দেখিয়ে কেন্দ্রিকতা চাপ বাড়াবে। এটা বিজেপির রাজনীতির সঙ্গে রাজ্যগুলোকে ভাগ করা, টুকরো করা, এই মনোভাব কাজ করছে বলে মনে হয়। রাজ্যপাল অনেকবার বলেছি, আবার বলছি যে অযোগ্য এবং অপদার্থ রাজ্যপাল আমাদের রাজ্যে। যেমন আমাদের রাজ্যের সরকার প্রত্যেক দিন মানুষের বিপদ বাড়াচ্ছে, চাকরি নেই, বিশৃঙ্খলা, মানুষ নিরাপত্তা নেই, ভয়াবহ, তেমনভাবেই অপদার্থ আমাদের রাজ্যপাল এবং অযোগ্যতা তার স্পষ্ট।
এবার নবান্ন বনাম রাজভবন এই লড়াই রোজ চলুক, এটা রাজ্যের পক্ষে শুভ নয়, কখনোই শুভ নয়। রাজ্যপাল যদি অপরাধ করে থাকে, মহিলা নির্যাতিতা বলে যিনি দাবি করেছেন তিনি কোর্টে গেছেন, তারপর তিনি এখন আমাদের রাষ্ট্রপতির কাছে গেছেন, তার যাবার রাইট আছে, রাষ্ট্রপতি দেখবেন, দেখা উচিত। যদি কোনো অভিযোগ থাকে কেন দেখবেন না? আর রাজ্যপাল কি সব ধরা ছোঁয়ার ঊর্ধ্বে নেয়? না মুখ্যমন্ত্রী না রাজ্যপাল কেউ ধরা ছোঁয়ার ঊর্ধ্বে নয়, অ্যাকশন নিতে। সিবিআই যে চার্জশিট দিয়েছে নিয়োগ দুর্নীতির ব্যাপারে, বিশেষ করে মিউনিসিপ্যালিটির নিয়োগ দুর্নীতির ব্যাপারেও তাই, তাতে দেখা যাচ্ছে সবচাইতে বেশি এই নিয়োগ হয়েছে 300+ দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি। তার চেয়ারম্যান ছিলেন পাঁচুরায়ের নামও সিবিআই চার্জশিটে আছে। এবার পাঁচুরায় বলছেন না, আমি তো কিছু জানি না, মিউনিসিপ্যালিটি তো কিছু করেনি, যা করেছে ডিপার্টমেন্ট। কত চাকরিতে লোক নেওয়া হবে, কি অ্যাডভার্টাইজমেন্ট হবে, কিভাবে পরীক্ষা হবে, নিয়োগ হবে, সবই করেছে ডিপার্টমেন্ট। আমি তো সেই কারণেই বলছি এটা এমন দুর্নীতি যেটার দায় অবশ্যই মিউনিসিপ্যালিটিগুলোর এবং তার চেয়ারম্যানদের আছে, কিন্তু শুধু চেয়ারম্যানের ঘাড়ে দোষ চাপিয়ে কেউ পার পাবেন না। সব চেয়ারম্যানদের মাথায় মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, তার আধিকারিকরা এবং তার মন্ত্রী। রাজ্যের সরকার যে চালু করেছে এটা সারা দেশে অনেক সরকার এই ধরনের কর্মসূচি দিয়েছে, এটা একমাত্র পশ্চিমবাংলায় তা না। গরিব মানুষ তার কাছে টাকা পৌঁছবে, ক্যাশ বেনিফিট সে পাবে, এটা তো আজকে গোটা দেশেই চলে, দেশের বাইরেও চলে। সেইখান থেকে ল্যাটিন আমেরিকাতেও চলে, সেখান থেকে মডেল আমাদের পশ্চিমবাংলা সেই মডেল অনুযায়ী চলছে, অন্য রাজ্যের মডেল অনুযায়ী চলছে। কিন্তু মনে রাখবেন, সেই সব করার পরেও জয়ললিতা কিন্তু ছাড় পায়নি। ক্যাশ ট্রান্সফারের একেবারে সবচেয়ে শীর্ষে যিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও মানুষের রায় পরাজিত হয়েছেন। ফলে ক্যাশ ট্রান্সফার আর লক্ষ্মী ভাণ্ডার হলে সব সাক্ষর মাপ, এটা যদি কেউ ভাবেন ভুল। ক্যাশ ট্রান্সফার অবশ্যই হতে হবে। আমাদের দাবি ছিল 2500 টাকা পার ফ্যামিলি, আমাদের দাবি ছিল। মুখ্যমন্ত্রী গোয়ার নির্বাচনের আগে বলেছিলেন 5000 টাকা করে দেওয়া হবে। আমাদের কথাটা হচ্ছে, যদি গোয়ায় উনি 5000 টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে থাকে, তবে যেতেন ভিন্ন কথা। পশ্চিমবাংলায় কেন 500, 700, 1000, 1200? কেন এখানে 5000 নয়? উনি গোয়ায় যা বলবেন, পশ্চিমবাংলায় অন্য কথা বলবেন কেন? এইটা বাড়ানো উচিত। বিশেষ করে গরিব মানুষ, তার কাছে নানানভাবে সাপোর্ট পৌঁছানো উচিত, তেলা মাথায় তেল দেওয়ার জন্য সরকার নয়। বিজেপি নেতার বাড়িতে পুলিশ এবং বিএসএফ গেছে, তদন্তের জন্যই গেছে, এবং গিয়ে গাঁজা পেয়েছে 35 কেজি বিজেপি নেতার বাড়ি থেকে। বিএসএফ সঙ্গে আছে, ত্রিপুরা পুলিশ, বিজেপি শাসিত রাজ্য। ফিরতি পথে তারা আক্রান্ত হয়েছে, বিএসএফ এবং ত্রিপুরার পুলিশ তারা আক্রান্ত হয়েছে বিজেপি নেতার বাহিনীর দ্বারা। কেন? তদন্ত করা হবে। ঠিক যেমন পশ্চিমবাংলায় শাহজাহান, এখানে তৃণমূলের প্রশ্রয়, বা ভূপতিনগর, এখানে তৃণমূলের প্রশ্রয়, তদন্ত করতে দেবো না। একই কাজ ত্রিপুরায় বিজেপি আক্রান্ত বাহিনী কেন তদন্ত করছে? যা পশ্চিমবাংলার তৃণমূল, একই জিনিস বিহারের বিজেপি, ত্রিপুরার বিজেপি, সমান। বিজেপি তৃণমূলের মধ্যে ফারাক থাকে না, কথাটা আমরা এমনি বলছি না, সবাই বুঝতে পারছি না। সেটা 17টা মিউনিসিপ্যালিটির কথা তারা উল্লেখ করেছে, যেখানে বেআইনি চাকরি অয়নশীলের হাত ধরে। দক্ষিণ দমদমের সবচেয়ে বেশি 300 কত, তারপরে কামারানির 300 কত ইত্যাদি, 300, 200, 100 খোলামকুচি টাকা দাও, চাকরি নাও। সেই কারণে মিউনিসিপ্যালিটির সঙ্গে অয়নশীল কোথা থেকে আসলো? অয়নশীল প্রথমে অভিযুক্ত হলো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। সেটা করতে গিয়ে দেখা গেল, কোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়ে দেখা গেল, আরে একটু মিউনিসিপ্যালিটিও যুক্ত, এবং এখন ধরা পড়ে গেল। তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা বলছিলেন, না না আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, ইত্যাদি ইত্যাদি, ওসব ভুল কথা। এতগুলো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যখন যুক্ত হয়ে যান, বা মিউনিসিপ্যালিটি যখন যুক্ত হয়ে যায়, তখন মিউনিসিপ্যালিটির দপ্তর তার দায়িত্বকে অস্বীকার করতে পারে। শিক্ষা দপ্তর তারা দায়িত্ব অস্বীকার করতে পারছে না, শিক্ষক দুর্নীতি অয়নশীল।
মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব অস্বীকার করতে পারছে না, চার্জশিটে ধরা পড়ে গেছে দুর্নীতি অয়নশীল। শিক্ষা দপ্তর, মিউনিসিপ্যালিটি দপ্তর, মাথাটা কি? এই দুই দপ্তরের মাথা কি? তাদের উপরে মাথা কি? রাজ্যের সর্বোচ্চ যারা ক্ষমতাশালী তারা এই দুর্নীতির কাণ্ডে নিজেরা ওতপ্রোতভাবে যুক্ত বলেই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে অয়নশীলকে পাবেন, আর সেই অয়নশীল মারফত মিউনিসিপ্যালিটির দুর্নীতি হবে। চোর, অপরাধী, দুর্নীতিগ্রস্তরা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প মানুষের কাছে নেই। এইখানটাতেই মুখ্যমন্ত্রী যাব না করতে করতে শেষমেশ নীতি আয়োগের বৈঠকের জন্য দিল্লি গেলেন। যাবার আগে তিনি যা বলে গেলেন তার সাথে বাস্তবে খুব বিপরীত। বলে গেলেন যে বাংলা ভাগ সংক্রান্ত ব্যাপারে তিনি ওখানে প্রতিবাদ করবেন, যে বাংলা ভাগ সংক্রান্ত আলোচনা আসার আগে কিন্তু উনি যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন। মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। তারপরে ওনাকে যদি ওনার কথা বলতে না দেওয়া হয় তাহলে উনি প্রতিবাদ করবেন। আচ্ছা, প্রতিবাদ করার জন্যই যখন আইএনডিআইএ জোটের শরিকরা নীতি আয়োগের বৈঠকে যাবে না ঠিক করেছে, তখন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন এই কথাটা ঘোষণা করার মধ্য দিয়ে আসলে নরেন্দ্র মোদীকে বার্তা দিলেন যে আমি কিন্তু আছি। নরেন্দ্র মোদীর এখন সঙ্গে কে কে আছে, আশপাশে কে কে আছে, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার লোক দরকার, তো মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন যে তিনি তাদের পাশেই আছেন। তারপরে উনি ওখানে গিয়ে কি বলবেন আর কি প্রতিবাদ করবেন, ভেতরে কি বলবেন, বাইরে এসে কি বলবেন, কেউ জানে না। তাই তখন হয়তো অন্য কিছু বলবেন, কিন্তু সেটা সত্য কিনা কি জানে। ইন্ডিয়া জোটের মন্ত্রী কোথায় আছেন, কখন আছেন, কতক্ষণ থাকবেন, এ কেউ জানে। মুখ্যমন্ত্রী বরাবর আমরা দেখেছি যখন সিএর বিরুদ্ধে লড়াই হচ্ছে তখন উনি আলাদা করে একটু গোপনীয়ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করছেন। ভুবনেশ্বরে 3 দিন ধরে অপেক্ষা করছেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য। মুখে একরকম বলছেন, কাজে করছেন আরেক রকম। একই রকমভাবে উনি আইএনডিআইএ জোটে নেই, আবার আছেন, আবার নেই। আবার যখন দেখলেন যে আচ্ছা এনডিএর হাল একটু খারাপ হতে পারে নরেন্দ্র মোদীর, তখন আবার বললেন আমি আছি, আমি নেতৃত্ব দেবো, আমি বাইরে থেকে সমর্থন দেবো। এক এক সময় এক এক রকম কথা বলে উনি একটা এমন অবস্থার মধ্যে রাখছেন যে ধোঁয়াশা যেন থাকে, দ্বিচারিতা যেন থাকে, এবং যাতে আইএনডিআইএ তার কাছে পুরো ধরা না পড়ে যান, অথচ নরেন্দ্র মোদীর কাছে বার্তা দেওয়াটা যেন স্পষ্ট হয়। এটাই ওর রাজনীতির নানাবিধভাবে চলা স্টাইল। এটা রাজ্যের মানুষের জন্য কোনোভাবেই না, রাজ্যের স্বার্থের জন্য কোনোভাবেই না। ওনার কখন কোথায় কতটা কেমন পোষাবে তার উপর নির্ভর করছে মুখ্যমন্ত্রী কী করবেন। পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 71% আসনে জিতেছে বিজেপি। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেত একের পর এক আসন, ত্রিপুরায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে একের পর এক আসন। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তা না, প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না, বিরোধী শূন্য চাই। যেমন পশ্চিমবাংলার তৃণমূল তেমন ত্রিপুরার বিজেপি। বাদল শীল আমাদের কমরেড, লোকাল কমিটির সেক্রেটারি, পুরনো, আমিও চিনি, খুন হয়ে গেল। জেলা পরিষদের প্রার্থী কেন দাঁড়িয়েছে সেই কারণে খুন হয়ে গেল। ফলে বিরোধীদের রাখবো না, ওখানে বিজেপি আক্রমণ করছে বিরোধীদের, মুখ্যত সিপিআইএম। পশ্চিমবাংলায় তৃণমূল আক্রমণ করছে বিরোধীদের, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে হোক। যা পশ্চিমবাংলার তৃণমূল তাই ত্রিপুরা বিজেপি। থ্যাংক ইউ।